করিমের স্ত্রী মাটির নিচে চাপা আছেন, শাম্মী আক্তার 25 বছর। করিমের একটি সন্তান 2 বছরের তানিজ মাটির নিচে চাপা আছেন। ছেলে মাটির নিচে চাপা আছেন। ছেলে শাম্মী আক্তার রুজি 25 বছর বয়স। 3জন মাটির নিচে চাপা আছেন এখনো। করিমের বয়স 31 বছর। করিমের ডিসের কাজ করে এবং করিমের স্ত্রীর বয়স 25 বছর আর করিমের বাচ্চার বয়স 2 বছর। এবং এরা স্থানীয় লোক। ঘটনা ঘটার সাথে সাথে সিলেট সিটি কর্পোরেশনের ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সম্মানিত জাহাঙ্গীর আলম ভাই উপস্থিত এবং এলাকার ছোট বড় যুব সমাজ, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবাই চলে আসছে এবং সিলেটের সম্মানিত মাননীয় মেয়র মহোদয় চলে আসছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিডিয়া ভাই এখানে চলে আসছেন। এখনো উদ্ধারের কাজ চলতেছে। আমি দেশবাসীর কাছে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর দোয়াই দিয়া কই আল্লাহ তাআলা যেন এই ছেলে এই মেয়ে তার বাচ্চাটারে সুস্থ হালতে আমরা যেন ফিরিয়ে পাই, এই আকুল আবেদন দেশবাসীর কাছে আমি করজোড়ে করতেছি। সিলেটের মেজরটিল্লায় আজ সকাল 7টার দিকে যে বাজ হয়েছিল আকাশ থেকে এবং বাজের সময় সেই বজ্রপাতের সময় টিলা 10-এ প্রায় একই পরিবারের 3জন আহত হয়েছেন এবং 3জন এখনো মাটির নিচে চাপা রয়েছেন এবং একটি শিশু বাচ্চাটির নাম আমরা যতটুকু জানতে পেরেছি চানা। এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যে এসেছে। সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম এসেছেন এবং তিনি সবাইকে বলছেন যে সরে যাওয়ার জন্য। আমরা বিস্তারিত ঘটনা আপনাদেরকে জানাবো এবং দেখাচ্ছি আপনাদেরকে। এখন উদ্ধার চলছে এই পাহাড়টি 10-এ চামেলিবাগ 2 নম্বর রোড এবং আমরা বিস্তারিত সবকিছুই জানাচ্ছি আপনাদেরকে ইনফরমেশনে। এবং পুরো 3জনকে এখনো পাওয়া যায়নি, মাঠে চাপা রয়েছে। যারা দেখছেন আমাদের সাথেই থাকুন, আমি বিস্তারিত দেখাচ্ছি। এই যে পাহাড়টি বিশাল একটি পাহাড় বসে অনেকেই দেখছেন আমাদের এই লাইভ সাউন্ডটা ঠিক আছে নাকি না কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি মামুন চৌধুরী রয়েছি এই মুহূর্তে সিলেটের মেজরটিল্লা থেকে সর্বশেষ চিত্র জানানোর জন্য। এখনো পাহাড় ধসতে পারে, আমরা যে জায়গায় আছি সবকিছু লন্ডভন্ড। কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা সাউন্ড ক্লিয়ার না? জি আমি সাউন্ড ক্লিয়ার করে দিচ্ছি। যারা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান। সিলেটের মেজরটিল্লা, সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড মেজরটিল্লায় আজকে এই ঘটনাটি ঘটেছে এবং এই এলাকায় পুরো এলাকাবাসী যারাই আছেন সকলেই চলে এসেছেন। উদ্ধার চালাচ্ছে ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশন।
যারা দেখছেন আমাদের এই লাইভ, মামুন চৌধুরী রয়েছে এই মুহূর্তে সিলেটের মেজরিল এলাকায়। এখানে শাহপুরান থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ আছেন। এবং পাহাড় কিন্তু এখনো ধসতে পারে এরকম একটি সম্ভাবনা আছে, এবং পাহাড় খোলা হচ্ছে। আসলে মানুষগুলো কোন জায়গায় বলা যাচ্ছে না, এই হচ্ছে চিত্র আমার কাছে। আমি কিছুটা নিচে যাচ্ছি এবং এখান থেকে শঙ্কা রয়েছে, সবাই আমার সাথেই থাকুন। আমি নিচে যাচ্ছি, এখান থেকে আসলে ক্যামেরা করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এই দেখেন উদ্ধার কাজ চলছে। আমরা দেখছি সিলেট মেজর টিলার চামিলিবাগে এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখছি অনেক মানুষ আসছেন, আসলে জড়ো হয়েছেন দেখার জন্য এবং সমবেদনা জানানোর জন্য। পরিস্থিতি খারাপ। যারা দেখছেন আমাদের নাম এলাকা হচ্ছে সিলেট নগরীর যে 35 নং ওয়ার্ড মেজরটিলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু জেনেছি আজ সকাল 7টার দিকে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং আমরা দেখছি আসলে এই ঘটনাটি শুনে এলাকার অনেকেই আসছেন সমবেদনা জানাতে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং যে পরিবারের মানুষ মারা গেছেন 3 জন আহত হয়েছেন এবং আসলে এখনো মারা গেছেন কিনা জীবিত আছে সেটি বলা যাচ্ছে না, তবে 3 জন মাটি চাপা আছেন এতটুকু আমরা জেনেছি। এবং দীর্ঘ সকাল 7টা থেকে এখন প্রায় সকাল 10:30 বাজে, আসলে তাদের পরিস্থিতি কি হবে সেটা আল্লাহই ভালো জানে। তবে আমরা যেটা জানাতে চাই যে এই পরিবারের নাম হচ্ছে চামিলিবাগ 2 নম্বর রোড এবং এই পরিবারটি হচ্ছে 89 নম্বর বাসা পরিবারের যারা আছেন আগা মাহমুদ উদ্দিন এবং আগা বাবুল উদ্দিন এবং আগা মরহুম রফিকের পরিবার। এবং ইতিমধ্যে ভোর 6টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা দেখছি সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডের কাউন্সিলর এই তথ্য আমাদেরকে জানিয়েছেন। এবং মাটির নিচে এখনো রয়েছেন আগা করিমউদ্দিনের স্ত্রী সানা, শিশু 2 বছরের শিশু সানা ও তার স্ত্রী রয়েছেন। আগা করিমের অর্থাৎ মাটির নিচে রয়েছে আগা করিমের স্ত্রী, তিনি নিজে এবং শিশু অর্থাৎ 3 জন রয়েছেন, এক পরিবারের 3 জন রয়েছেন। এবং মেজরটিলা এলাকার এই ঘটনাটি আসলে পুরো এলাকাকে স্থগিত করেছে। আমরা একবার মেজরটিলা যে চামিলিবাগ 2 নম্বর রোড, এই 2 নম্বর রোডের 89 পাশে এবং এখন পর্যন্ত মাটি চাপা, এখন পর্যন্ত তার পরিস্থিতি তারা বেঁচে আছে কিনা বা মারা গেছে এটা বলা যাচ্ছে না, তবে উদ্ধার কার্যক্রম চলছে। একই সাথে এলাকাবাসী, মেজরটিলা এলাকাবাসী, সিলেট সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস একই সাথে কাজ করছে। সাথে রয়েছে শাহপুরান থানা পুলিশের একটি টিম। এবং আমরা দেখছি ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে সরাসরি
এই মেজর টিলায় চলে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি লন্ডনে গিয়েছিলেন এবং আজকে সরাসরি চলে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের মেজর টিলা এলাকায় এবং এখান থেকে সামনে 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 এবং আমরা দেখছি রয়েছেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক সহ রয়েছেন সিলেট মাননীয় মেয়র একটু আগে সিলেট উসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে অবতরণ করিয়া সরাসরি ওনার খবর শুনিয়া আরো সামনে আরো সামনে আরো সামনে এবং আমরা যাদেরকে জানাতে চাই আসলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে ছিলেন এবং ক্যামেরা নিয়ে সামনে ভাই সামনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে ছিলেন এবং তিনি আজ কিছুক্ষণ আগে সিলেট এয়ারপোর্টে এসেছেন এবং এয়ারপোর্টে এসে সরাসরি চলে এসেছেন সিলেটের মেজর আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার করুন। যা খাচ্চলো কাজ বন্ধ করবো না খাচ্চলো একই পরিবারের বাবা, স্বামী স্ত্রী ও মেয়ে, 2 বছরের একটি বাচ্চা, স্বামী স্ত্রী ও 2 বছরের একটি শিশু এখনো মাটির নিচে চাপা রয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম। ভাই মেজর টিলা ছামেলিবাগ এলাকা 2 নম্বর রোড। এলাকাবাসী আমরা লন্ডন থেকে একটু আগে আমরা মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট উসমানী বিমানবন্দর অবতরণ করিয়া সরাসরি ছামেলিবাগ মানে দুর্ঘটনা শুনিয়া তাই বক্তব্য আমি দেখা যারা সম্মানিত এলাকাবাসী আপনারা একটি জিনিস তারা ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশন কাজ করছে, আপনারা দয়া করে আপনারা তাদেরকে সহযোগিতা করেন, একটু ভিড় না করে সবাই আমরা একটু ওদিকে সরে যাই ভাই, একটু সরে যাও, আমরা ওদিকে সরে যাই, তারা কাজ করে।
আপনাকে দেখে হয়তো আরো কয়েকশো লোক ভিতরে চলে এসেছিল, যার কারণে আসলে যারা দেখছেন আমাদের এই লাইভ, আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে আমরা কি আপডেট দেওয়ার চেষ্টা করবো। আপাতত প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যতটুকু শুনতে পারলাম যে সকালবেলা ভোরের দিকে এই ঘটনাটি ঘটেছে এবং এখনো মানুষের রয়েছে। রাজু ভাই, সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড চামেলিবাগ 2 নম্বর রোড, তিনজন মাটি চাপা রয়েছে। আমার সহযোগী ভাই যদি জানাতে আছেন সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ড, এটি চামেলিবাগ পাশাপাশি চামেলিবাগের এটা 3 নম্বর রোড, 2 নম্বর রোড, 2 নম্বর রোড, 2 নম্বর রোডের গলির ভিতরে আমরা আছি। একই পরিবার, ওর স্বামী স্ত্রী ও 2 বছরের বাচ্চা রয়েছে মাটি চাপা। অত্যন্ত দুঃখজনক আসলে যা শুনলাম যে একই পরিবারের স্বামী স্ত্রী সহ এবং তাদের 2 সন্তান সহ মাটি নিচে এখনো রয়েছে, উদ্ধার কাজ চলছে। আসলে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসলে তথ্য আসলে দেওয়া যাচ্ছে এবং পরিদর্শক একদিকে উদ্ধার কাজ চলছে এবং সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জানিয়েছেন যে আসলে তাদের জন্য সিটি কর্পোরেশন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে আছি যারা দেখছেন আমরা দেখাবো আসলে যে পরিস্থিতি সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড চামেলিবাগ 2 নম্বরে এই আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এবং পাহাড়টি ধসের ঘটনা ঘটেছে এবং ভোর 6টার দিকে ঘটেছে বলে আসলে পাহাড় ধসে আকাশে তীব্র বজ্রপাত হয়েছে। সামনে থেকে সরে ওয়াইন ছড়িয়ে করে দিল কাই তিলনটি ফটো তুলল আপনাদের ভাই ভাই আপনি একটু শোনেন একটু পিছকা একটু পিছকা আপনি একটু পিছকা আপনি একটু পিছাইন না, আপনি একটু পিছাইন না ভাই, পিছাইন না আপনি। অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত এরকম একটি মর্মান্তিক ঘটনা। 7 জন একটি পরিবারের ছিল, 2 ভাই, 4 জনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মীরা এবং আমাদের লোকাল কাউন্সিলর এবং লোকাল যারা কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সার্বক্ষণিক কাজ করছেন। এখানে আমাদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের আপনারা জানেন যে আমি দেশের বাইরে ছিলাম, এই মাত্রই এয়ারপোর্ট থেকে চলে এসেছি। আমাদের অ্যাক্টিং মেয়র সাহেব আছেন, আমাদের সিও সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের সমস্ত আমাদের বর্জ্য ব্যবস্থাপনার চিফ সবাই এখানে আছেন। তো আল্লাহ তালার মানে আমি কি বলবো যে এটা একটা বড় ঘটনা আমাদের এই এলাকায়। অতীতে এরকম ঘটনা আমি
শুনি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে, এটি প্রথম চিটাগাঙ্গে আমি শুনেছিলাম। তা আমরা বারবার একটি মেসেজ দিচ্ছি সবাইকে, আমি দায়িত্ব নেওয়ার পর, যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তলা কাটবেন না, এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতে কিন্তু এই যে গড় বানানো, এটা কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে, কারণ এই যে মানুষগুলো আজকে 3 জন, এক পরিবারের 3 জন, আল্লাহ, আমরা আশা করি এরা এখনো জীবিত আছেন। যে 4 জন জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ইজ ভেরি, তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন, এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। তো আমরা, আমাদের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, উনি সার্বক্ষণিক তদারকি করছেন, আমরাও আছি সবাই। তো আমরা চাই যে জীবিত তাদেরকে উদ্ধার করতে। সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে আপনাদের বিভিন্ন ধরনের তৎপরতা থাকার পরেও যারা পাহাড় কাটতেছে তারা কথা শুনছেন, এক্ষেত্রে কর্পোরেশনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা এখানে পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে, পরিবেশ তো দেখছি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা নিয়ে আমরা তদারকি করছি। এবং আসলে তো যারা কাটে বা যারা ভূমিদস্যু, তারা তো মানে জনসম্মুখে কাটে না, তারা রাতের অন্ধকারে যখন কেউ থাকে না, আধারে। তারপরেও আমরা ইনশাল্লাহ আমরা এখন এবং আজকের পরে এটা কঠিন ভাবে আমরা এটাকে মোকাবেলা করব। এর বাইরে একটা প্রশ্ন, জলাবদ্ধতা নিয়ে নগরীর মানুষ বেশ কয়েকদিন থেকে আসলে খুব দুর্ভোগে রয়েছেন, আজকেও তার ব্যতিক্রম নয়। এই ক্ষেত্রে আসলে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার ব্যক্তিগত আসলে আমার চেক আপের জন্য আমি লন্ডনে গিয়েছিলাম। আমি যাওয়ার আগে কিন্তু বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টি আসায় আমি তাৎক্ষণিক আমার ট্রিটমেন্ট না করিয়ে আমি চলে এসেছি, কারণ নির্বাচিত মেয়র হিসাবে আমি সেখানে থাকতে পারি না। এবং এই কয়েকদিন যে আমি অনুপস্থিত ছিলাম, আমাদের অ্যাক্টিং মেয়র জনাব মখলিসুর রহমান কামরান, আমাদের সিও জনাব ইফতেখার চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার জনাব নুর আজিজ সাহেব সহ আমাদের কাউন্সিলর শাহঙ্গীর, সবাই কিন্তু আমাদের যারা টিম সবাই কাজ করেছেন, আপনারা দেখেছেন মানুষের পাশে। এখানে আমাদের সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ সুজ আলী রফিক সাহেব আছেন। আমি সেখানে বসে তদারকি করেছি। তো তারপরেও যেহেতু আমি অনুপস্থিত ছিলাম, আমি ক্ষমা প্রার্থী এই নগরবাসীর কাছে যে আমি উপস্থিত ছিলাম না এবং আমি থাকতে পারি না এই কারণে। এবং মানুষের হয়তো কিছুটা দুর্ভোগ হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনারা জানেন যে এইটা কিন্তু দীর্ঘদিনের একটি সমস্যা। এই দীর্ঘদিনের সমস্যাকে আমরা কিভাবে এটাকে পরিকল্পিত উন্নয়নের কথা যে আমি বলেছি, যে আমরা এখানে পরিকল্পিতভাবে আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বুয়েট এবং আমরা ওভারসিজ যারা এক্সপার্টিস তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আসলে আমরা অচিরেই আপনাদের সম্মুখে নিয়ে আসবো। এটা এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের বিশেষ করে উপশহর এলাকা, সোনারপাড়া, তারপর হচ্ছে মীরাবাজার, সিলেটের মেজর টিলার যে সৈয়দপুর সাইড, অল্প বৃষ্টিতে ডুবে যায়। না, বিষয়টা হলো উপশহর, ও আমি বলি আপনার উপশহরের যেটা হলো, আপনি হয়তো আপনার বয়স আমার বয়স থেকে অনেক কম, আমি যখন এইটি এসএসসি পরীক্ষা দিই তখন কিন্তু উপশহরটা এরশাদ সরকারের আমলে এটা গণপূর্ত করেছিল। এই কারণে বলছি বয়সের কথাটা। আমরা অনেকে, আমিও তো মেট্রিক পরীক্ষা দিছি, তখন কিন্তু 5 ফিট দিছে। হ্যাঁ, আপনাকে আমি বলি, দায়িত্ব নিয়েই বলতেছি যে 5 ফিট পানির সীমার, আমাদের নদী সীমার 5 ফুট নিচেই বা নিচে উপসরটা। এইটা আপনার ইনকোয়ারি করে দেখতে, আপনাদের শিক্ষিত মানুষ, অপরিকল্পিত মানে আনপ্লান্ড করা হয়েছে, উপসর করা হয়েছে। তো আমরা এটা নিয়ে আমি গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে আমি যাব, আমি কাল পরশু যাবো, গিয়ে ওনার সাথে কথা বলবো। এবং আপনার মেজর টিলা যেটা আমরা এখনই দেখে আসলাম পানি, এখানে কিন্তু ড্রেন হচ্ছে এবং রাস্তা হচ্ছে, যে কারণে হয়তো একটু বাধাগ্রস্ত হচ্ছে। এটা আমাদের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, আমরা এক্ষুনি গিয়ে ভিজিট করবো এবং আমরা এটার ব্যাপারে আমরা খুবই ত্বরিত সিদ্ধান্ত নেব। একজন নগরকর্তা হিসেবে যদি রাজু ভাই একটু আসতে, হ্যাঁ রাজু ভাই প্রশ্নটা শেষ করি। একটা বিষয় হচ্ছে যে যেহেতু তাহলে নগরে যে বিগত সময়গুলোতে 14,000 টাকার উপরে নগর উন্নয়ন হলো, আসলে তাহলে কি এটা একদম জলাঞ্জলিতে গেল বা কি মনে হয় আপনার? এখন না, আমি পুরোপুরি এটা বলবো না, পুরোপুরি বলবো না এই কারণে যে কাজ হয়েছে বলেই তো কিন্তু সমস্ত সিটি আজকে পানি দিতে যাচ্ছে না। কাজ হয়েছে, এই সরকারের আমলে কাজ হয়েছে, সিটি কর্পোরেশন সাবেক মেয়র সাহেব, কাউন্সিলর সাহেব কাজ করেন না এটা আমি বলবো না, বাট কিছু অংশে কিছু জায়গায় অপরিকল্পিত হয়েছে, আনপ্লান হওয়ার কারণেই কিন্তু এগুলো হচ্ছে। আর এইটা হলো আপনার আমাদের আরেকটা মেজর কারণটা হলো আমরা নিজেই তো এটার জন্য দায়ী। এই কারণে আমরা সমস্ত সোড়া ভরে ফেলছি, আমরা আবর্জনা ময়লা আমরা নদীতে ফেলছি, 23টা সোড়া আমরা ভরে ফেলছি। এগুলো একটা কারণ। তো এগুলো আমরা যদি সোড়াগুলা যাকে আমরা পরিষ্কার করতে পারি, ইনশাল্লাহ আমরা কিন্তু কাজ শুরু করেছি। তো এটা হবে, আমরা আগামী 1 বছর পরে এটা থাকবে না। এখন আমাদের সময়, যেহেতু আমরা 6 মাস সময় পেয়েছি। ধন্যবাদ। এটা সম্পূর্ণ বুঝতে, আপনি যেহেতু বলছেন অপরিকল্পিত উন্নয়ন আর এই যে সোড়াখাল পরিষ্কার হচ্ছে না,
এখানে দেখা গেছে যে কিছু কাজে খুবই দীর্ঘতি, যে কাজটা হলো ধরো 1 মাসে করার কথা সেটা 6 মাসে হচ্ছে না। এগুলো যাতে পরিকল্পিতভাবে হয়। আর আপনি যে আবর্জনার কথা বলছেন, আপনারা লক্ষ্যবল দিচ্ছেন কিন্তু কাউন্সিলররা সেগুলো কাজে লাগাচ্ছেন না। না, কাজে লাগাচ্ছেন না কথা ঠিক না, কিন্তু বিষয়টা হলো অনেক প্র্যাকটিক্যালি কিন্তু যারা কাজ করেন, আমি কিন্তু আপনার মতো স্পিডে আপনি যেভাবে বলছেন আমিও বলি এটা যে আমি আজকেই চাই কিন্তু কাজ, আমি বসে বসে মনে করি এবং আমি সবসময় চাই যে আজকে বললে আজকে বিকালে কাজ হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যাল যারা কাজ করেন, একটা কাজের পাক্কলন বা কাজ হইলো টেন্ডার হবে, তারপরে কন্ট্রাক্টর পাবে, তারা কাজ শুরু করবে, অনেক বিষয় আছে যেটা যেটা বললেই অনেকটা হয় না। এবং এটা যখন শেষ হয়ে যাবে, যেমন আমি বলি আমি যখন দায়িত্ব নেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আমরা করেছিলাম যে 3টি ক্রস, একটা হলো নুরজান ক্লিনিকের হসপিটালের সামনে, একটা আম্বরখানা, আর একটা হলো পুবালি ব্যাংকের এখানে। মানুষ কিন্তু মাদার কেয়ারের সামনে মানুষ কিন্তু হাউকাউ করেছিল একসাথে তো কাজ কেন। এখন কিন্তু একটু দেখছেন এদিকে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে, এখন কিন্তু ব্লক হচ্ছে না কেন। তো এগুলা যখন 1 বছরের ভিতরে আমরা করে ফেলতে পারবো, ইনশাল্লাহ আমরা এটার পরিত্রাণ পাবো। তোমার এই নকিতা অবস্থা এই আমার পাসপোর্ট আর গেছে রে। আচ্ছা, আপনি লন্ডন থেকে এসেছেন, এসে যে এখানে ঘটনা পুরো কাহিনীটা কি দেখলেন একটু বলেন। এখানে আমরা একটি খুবই দুঃখজনক একটি ঘটনার সাক্ষী হলাম। এখানে ভূমি দোষে একটি পরিবারের উপর যখন ভূমি দোষ নামে, তো 4 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং আমাদের সিটি কর্পোরেশনের কর্মীরা, আর 3 জন এখনো মাটির নিচে আছে। চেষ্টা চলছে যাতে জীবিত তাদেরকে উদ্ধার করার জন্য। আচ্ছা মাননীয় মেয়র সাহেব, আমরা দেখি যে এই পুরো এলাকাটা হচ্ছে টিলা বৃষ্টিত এবং এখানে কিন্তু দেদারস টিলাকাটা হয়। এই যে ভূমিধস করছে বা টিলাগুলো তো হচ্ছে সরকারি মালিকানাধীন, তো সেক্ষেত্রে এখানে বসতভিটা হচ্ছে, এটা কি বেআইনি কিনা বা এগুলো উদ্ধারে? এটা তো অবশ্যই বেআইনি। যারা ভূমি মানে দস্যু, যারা মাটি কাটছে, টিলা কাটছে, তাদের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় এবং আমরা ব্যক্তিগতভাবে এটা আমরা উদ্যোগ নিব। আমি কাউন্সিলর জাহাঙ্গীর আলম আছেন, ওনার সাথে আমি এখনই আমি বলছি, এবং আমাদের সিও চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের অ্যাক্টিং মেয়র সাহেব আছেন। আমরা আজকে একটু পরেই আমরা সিটি কর্পোরেশন একটি মানে বিশেষ সভা ডেকেছি, যে সভায় আমরা এটা নিয়ে আলোচনা করব। যেহেতু সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে, পাহাড়ের টিলার আশেপাশে অনেক মানুষ, সেগুলো কি সরাতে কোনো অভিযান করবেন আপনারা? মানে যেহেতু সিলেটে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কাটা থাকে, আপনার সিটি কর্পোরেশন আওতাধীন এই এলাকা ছাড়া অন্যান্য এলাকার এই টিলার পাশে অনেক মানুষজন আছে, তাদের কি টিলার পাশ থেকে সরাতে কোনো ধরনের অভিযান? আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন এবং পরিবেশ সহ, আমরা পুলিশ সহ আমরা একটা মিটিং করব, করে আমরা অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি মনে করি মানুষগুলোকে সরিয়ে নেওয়া উচিত। ধন্যবাদ। আমরা লইছি। যারা দেখছেন আমাদের লাইভ, সবাইকে আমরা জানাতে চাই এই মুহূর্তে আমরা আছি সিলেটের সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডের চামেলিবাগ 2 নম্বর রোডে, এবং এখান থেকে সরাসরি দেখছেন আজকে ভোর 6টার দিকে যে যখনই আকাশে বজ্রপাত হয় এবং তখনই পাহাড় ধসে যায়, এবং পাহাড় ধসে একই পরিবারের প্রায় 6 জন পাহাড়ের দোষের কবলে পড়েন, এবং সেখান থেকে 3 জনকে উদ্ধার করে উসমানী মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং একই পরিবারের আরো 3 জন, স্বামী, স্ত্রী এবং 2 বছরের বাচ্চা কিন্তু ইতিমধ্যে মাটির নিচে চাপা রয়েছেন, তাদের উদ্ধার কাজ চলছে। যারা দেখছেন আমাদের এই লাইভ, সবাইকে আমরা জানাতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে এবং জানানোর চেষ্টা করছি সর্বশেষ চিত্র।
লাইভ চলে কতজন আছে? 10,000 আসুন 300-400 আপনার পাশে আশপাশ সাবরান। আমরা একটু দেখাচ্ছি সেখানে সর্বশেষ চিত্র, এবং যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে সর্বশেষ চিত্র, সর্বশেষ বক্তব্য কে কোথা থেকে দেখছেন। আসলে এই যে ঘটনাটি পুরো এই মেজর টিলায় শোকের ছায়া নেমে এসেছে। সিলেট সিটির 35 নং ওয়ার্ড, 35 নং ওয়ার্ড, বাসা নম্বর 89। চামেলিবাগ 2 নম্বর রোড। ওই দিকটা একটু দেন, আমি ছবিটা নিয়ে নেই, পরে আর নিতে পারবো। উদ্ধার কার্যক্রম চলছে। ভাই সালাম আলাইকুম ভাই। জি ভাই, আজকে তো অবস্থা বেশ খারাপ, মানে বেশ জটিল। আজকে কোনোভাবে সুযোগ আজকে বার করা যান না, যা করতে হইব কালকে। ওকে, এবং আমার সভাপতি আমার যে ছেলেটা ব্যাপার থেকে অবস্থা পছন্দ করতে মোবাইল নিয়ে মাথার চেষ্টা করছিলাম এবং তাই আমাকে সর্বপ্রথম ওকে 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 ওকে। আসলে সকালে কিন্তু যখন ঘটনা ঘটে তখন আমরা সেখানে পড়াইছিলাম আপনারা নিয়ে হয়তো সর্বপ্রথম আপনাদের মাথার চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত বিস্তারিত তথ্য দিয়ে আসলে জানেন ভাই আপনি। আমি তো ইয়া পাইছি যে জাহাঙ্গীর ভাই সিলেটের সম্পাদক ওয়াহিদ ভাই ড্রাইভার। তো আমি প্রথমে ফায়ার সার্ভিসের গাড়ি যখন আসে সাথে সাথে আমি এখানে ইয়া পৌঁছিয়া দেখিয়া যে এরকম ইয়া ছাপিয়া বই দিচ্ছে, বুঝলেন। তখন আমরা টানাটানি করে যা উদ্ধার করছি, এখন গিয়ে আমি বিফল করিয়ে আইছি। আবার আমার বস ওয়াহিদুর রহমান ওয়াহিদ ভাইকে নিয়ে সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক।
এবং সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় সিটি মেয়র কর্পোরেশনের মাননীয় মেয়র। উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি দুর্ঘটনাস্থলে একটু আইছে। জি 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 বিষয়টা কি আপনাদের দেখছেন আপনারা? আমি তো আমার শুধু দেখার ভাই আমাকে কাজ করার সুযোগ দিন। আমাদের 3 জন মাটিকোড়া আছে, তাদের এখন উদ্ধার করা গেছে। তবে দ্রুত একটা হাঁসের বাচ্চা উদ্ধার করা হয়েছিল, আমরা দেখার চেষ্টা করলাম। এই আগা উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে আমি আছি আপনার মধ্যে প্রিয় দর্শকবৃন্দ, যে দুর্ঘটনার স্থান সিলেট সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের 2 নম্বর চালানি মাঠ বড় শেষ মাথা তথা যে আনুমানিক প্রায় 5,000 ফুট দূর এই যে টিলাটা দেখতে পাই না, এই টিলা থেকে আজ সকাল 7টার সময় যে সকাল 7:10 সোমবার ভোর থেকে কিন্তু সিলেটে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়। সকাল 7টার সময় আসমান খুব বিপদ ভাই সাহেব ডাকিরে আপনারে জি ধরো ঘুরা হাত মারা আমার বাচ্চা, এটা আমার ছেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, এটা আজকে সকাল বুর রাইতনে বৃষ্টি হওয়ার সকাল 7 ঘটিকার সময় আসমানে যে সময় ডাক দেওয়ার সাথে সাথে এই টিল্লাটা চলে আসছে তাদের ঘরে। এই ঘরে এক ফ্যামিলির মধ্যে 3 জন তখন, 3 জনের মাঝে 2 জন বারোই গেছেন। আর যে ফ্যামিলির মাঝে 3 জন তখন আগা মাহমুদ উদ্দিন বালা আসেন, আগা বাবুল উদ্দিন সুস্থ আসেন, আগা বাচ্চু মিয়া সুস্থ আসেন, আগা শফিক উদ্দিন সুস্থ আসেন এবং সর্বপিতা মরহুম আগা আলাউদ্দিন এবং যারা দুর্ঘটনায় আহত হয়েছেন মরহুম আগা রফিক উদ্দিনের বড় ছেলে আগা আগা রহিম উদ্দিন এবং তার মাতা আম্মা এবং তার স্ত্রী সন্তান আহত উসমানী মেডিকেলে আছেন এবং মরহুম আগা রফিক উদ্দিনের দ্বিতীয় ছেলে মরহুম আগা করিম উদ্দিন মাটির নিচে চাপা আছেন। তার মরহুম নাই, মাটির নিচে চাপা আছে, মরহুম নাই, মাটির নিচে আছে। এবং এখানে 3টা ফ্যামিলি আছে। জি, 3টা ফ্যামিলি, 2টা ফ্যামিলি বার হয়ে গেছেন। আগা বাবুল উদ্দিন বার হয়ে গেছেন, আগা মাহমুদ উদ্দিনও বার হয়ে গেছে। আগা মরহুম আগা রফিক উদ্দিনের ওয়ারিশগণ করিম উদ্দিন মাটির নিচে আছেন। আর আব্দুর রহিম যে আগা আব্দুর রহিম যে এখন উসমানী, তার মা ছেলে মেয়ে নিয়ে উসমানীতে আছে। আর বাকি সবাই সুস্থ আছেন, এখনো উদ্ধারের কাজ চলতেছে এবং পাড়ার যুব সমাজ, বৃদ্ধ সমাজ সবাই আন্তরিক ভাবে এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও লোকজন আন্তরিক ভাবে কাজ চলতেছে। উনি আছেন এখনো এবং আপনারাও সুযোগ, উনি ডিসের কাজ করে, ডিসের কাজ করে। আপনারা দোয়া করবেন ওনারে, আল্লাহ তাআলা এই ফ্যামিলিরে যেন ধৈর্য এবং সবর করার ধৈর্য দান করেন। ইজা আসাবাতুম মুসিবাতুম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও সবর করতাম, ওনারাও সবর করতো। আল্লাহ যেন সবাইকে হেফাজত। আমরা এই মুহূর্তে আপনি বলতেছেন, আমি চেষ্টা করি দেখি আমি করিমের ছবি এবং করিমের স্ত্রীর ছবি, বাচ্চার ছবি, উনাদের করিমের বাবা চাচা আছে এবং করিমের শ্বশুর আছে, আমি একটু সহযোগিতা নিয়ে আপনাকে দিতেছি। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, আমি করিমের চাচা মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি চামেলিবাগ এলাকার বাসিন্দা, 57 নম্বর বাসা মামুনজি, চামেলিবাগের স্থায়ী বাসিন্দা। ঠিক আছে, ওকে।
1957 এটা মরহুম দিনের বাড়ি এখানে বড় ও উনার কাছে গেল আমরা বাসা রয়েছে করিমের আগা করিমে 31 বছর বয়সী করিম ডিসেন্টিনার কাজ করেন এই এলাকারই সন্তান এবং সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড মেজর টিলা চামেলিবাগ 2 নম্বর রোডের বাসিন্দা তারা এবং এখানে টিলায় তাদের বাসা এবং আগা করিমের মেয়ে ছেলে 2 বছরের ছেলে তানিজ এবং স্ত্রী হচ্ছেন 25 বছর বয়সী শাম্মী আক্তার রুজি তারা এখনো মাটির নিচে চাপা রয়েছেন। কার্যক্রম চলছে। দর্শক আমরা লাইভ থেকে একবার বিদায় নিচ্ছি এবং আবারও সংযুক্ত থাকবো মেজরটিলা চামেলিবাগ সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড মেজরটিলা চামেলিবাগের 2 নম্বর রোড। এই টিলার কোনো নাম আছে? সবরমিয়া টিলা। এই টিলার নাম হচ্ছে সবরমিয়া টিলা। তিনি এখানের বাসিন্দা। তিনি কি আছেন না? চিনে আর কি, মানুষ এই নামে চিনে, কিন্তু আসলে এটা টিলা, এটা আমার কোনো নাম নেই। সকাল থেকেই উদ্ধার কাজ চলছে। তো দর্শক আমরা লাইভ থেকে একবার বিদায় নিচ্ছি, আবারও সংযুক্ত হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথেই থাকবেন।